নতুন সরকারের নেওয়া একটি সাম্প্রতিক সিদ্ধান্তকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি। পার্ক সার্কাসের ঐতিহাসিক সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম কলকাতা পুরসভার পক্ষ থেকে পরিবর্তন করে রাখা হয়েছে গোপাল মুখার্জি রোড। কিন্তু এই নাম বদলের সিদ্ধান্তের পেছনে কি লুকিয়ে রয়েছে এক বিরাট তথ্যগত ভুল? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তিনি লেখেন, এই রাস্তাটি এতদিন এমন একজনের নামে ছিল যিনি প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে গণহত্যা চালিয়েছিলেন। অর্থাৎ তার নিশানা ছিল 1946-এর গ্রেট ক্যালকাটা কিলিং এর কুখ্যাত মুসলিম লীগ নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী। কিন্তু এখানেই তৈরি হয়েছে আসল টুইস্ট। কুণাল ঘোষ থেকে শুরু করে গর্গ চট্টোপাধ্যায় অনেকেই তথ্য দিয়ে দেখিয়েছেন যে কলকাতার এই রাস্তাটি আসলে বিতর্কিত নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামে ছিলই না। মুখ্যমন্ত্রীর করা পোস্টকে তুলে ধরে কুণাল ঘোষের দাবি, রাস্তাটি ছিল হোসেন সোহরাওয়ার্দীর মামা ডক্টর হাসান সোহরাওয়ার্দীর নামে, যিনি ছিলেন একাধারে বিশিষ্ট চিকিৎসক, শিক্ষাবিদ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। অর্থাৎ ভাগ্নের অপরাধের শাস্তি দেওয়া হলো মামাকে। মেটাবলিজম হচ্ছে আমাদের শরীরে হওয়া বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া। এর দুটো ভাগ আছে, একটি হচ্ছে ক্যাটাবলিজম অর্থাৎ এনার্জি এক্সপেন্ডিচার এবং আরেকটি হচ্ছে অ্যানাবলিজম অর্থাৎ এনার্জি প্রোডাকশন। অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজম দুটোই আমাদের শরীরের অনেক ধরনের এনজাইম এবং হরমোনসের একাধিক কাজ এবং একাধিক জিনিসে নিয়ন্ত্রিত হয়। মেন শরীরের অ্যানাবলিক হরমোন হচ্ছে ইনসুলিন, যেটা আমাদের প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে সিক্রিটেড হয়। ডায়াবেটিসের সমস্যাতে সাধারণত যেটি দেখা যায় সেটি হচ্ছে ইনসুলিন ইনটলারেন্স, স্পেশালি টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে, যেখানে শরীরে ইনসুলিনের মাত্রা আমাদের ইমব্যালেন্স হওয়ার দরুন আমাদের ব্লাড সুগার বেড়ে যায়। যেই সুগারটা আমাদের শরীরের কোষ বা সেলের ভেতরে গিয়ে কাজ করে অ্যানাবলিজম অর্থাৎ এনার্জি তৈরি করার কথা, সেটি তৈরি হয় না। ঠিক তেমন ভাবেই এনার্জি তৈরি হওয়ার সাথে সাথে আমাদের কাজ অনুযায়ী সেই এনার্জিটাকে খরচ করতে হবে, সেইটি পরে ক্যাটাবলিজমের আন্ডার। অন্যদিকে জামিন পাওয়ার পর এই প্রথমবার বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা তথা গবেষক গর্গ চট্টোপাধ্যায় তার সোশ্যাল মিডিয়ায় এক অন্য সমীকরণ তুলে ধরেছেন। তার তথ্য অনুযায়ী এই রাস্তাটি 1933 সালে মেয়র ডক্টর বিধানচন্দ্র রায়ের আমলে নামকরণ হয়েছিল হাসান সোহরাওয়ার্দীর পিতা মেদিনীপুরের ভূমিপুত্র ওবায়দুল্লাহ সোহরাওয়ার্দীর নামে, যিনি ছিলেন বাহারুল উলুম উপাধিপ্রাপ্ত এক খ্যাতনামা সমাজসেবী ও পণ্ডিত। তবে তথ্য যাই হোক, একটা বিষয় একেবারে পরিষ্কার, কুখ্যাত লীগ নেতা সোহরাওয়ার্দীর নামে কলকাতার এই রাস্তাটি কখনোই ছিল না। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, খোদ সরকারি স্তরে এবং খোদ মুখ্যমন্ত্রীর পোস্টে এত বড় তথ্যগত ভুল কিভাবে থেকে গেল? এই জটিল সমীকরণ এবং ঐতিহাসিক নাম বিভ্রাট সামনে আসার পর থেকেই রাজনৈতিক মহলে এখন একটাই গুঞ্জন, নতুন সরকার কি নিজেদের এই তথ্যগত ভুল বুঝতে পেরে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে, নাকি ইতিহাসের এই জটিল জট পেরিয়ে বহাল থাকবে নতুন নাম গোপাল মুখার্জি রোড? এই গুঞ্জন এবং জল্পনার অবসান ঘটাতে সরকারের পরবর্তী পদক্ষেপ ঠিক কি হয়, সেদিকেই থাকবে সবার নজর। অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।